দীর্ঘদিন ধরে হলেও এটা যে শুরু হয়েছে এর জন্য আমি নগরবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু বক্তব্য যেগুলো আসছে সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে বুঝবো যে আমাদের সার্থক হচ্ছে। কথা তো অনেক বেশি হয়, কাজ কতটুকু হয় দেখার বিষয়। আর প্রথম যাত্রায় বললেন যে ফ্লাইটে এই অসুবিধার কারণে প্রথম নিয়ে এক সপ্তাহ পরে আবার এটা যেন ভবিষ্যতে এটা কন্টিনিউ না করে। অসুবিধা থাকতেই পারে, কিন্তু প্রথম যাত্রাতেই যদি একটা গ্যাপ থাকে, পরবর্তীতে তো মানুষের মধ্যে একটা সন্দেহ থাকে। আশা করি উনি যে মাননীয় প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন যে এটা সাময়িক, মাননীয় রাষ্ট্রপতি দেশের বাইরে যাবেন ইত্যাদির কারণে, তাই আমরা যেন ভবিষ্যতে ভিভিআইপির কারণে আমরা যেন প্রবাসী যারা যাত্রীরা এই ধরনের অসুবিধায় না পড়ি, সেটার দিকে বিবেচনা করার জন্য। লন্ডন ফ্লাইটটা আরম্ভ হয়েছিল সিলেট লন্ডন সিলেট, কিন্তু পরবর্তীতে যে কোনো কারণে হোক, কুয়াশার কারণে বা অন্যান্য কিছু সমস্যায় বন্ধ হয়ে গিয়েছিল। আজকে আবার এটা শুভ উদ্বোধন হলো এবং খুশির খবর হলো আমাদের যুক্তরাজ্য প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমরা সিলেট থেকে আসব এবং সিলেটে যাব। যুক্তরাজ্য প্রবাসীদের বাংলাদেশের বিভিন্ন কার্যকলাপে ওনাদের অবদানও রয়েছে, তাদের এই দাবিটা যুক্তিসঙ্গত এবং আজকে শুভ উদ্বোধনের মাধ্যমে আমার মনে হচ্ছে যুক্তরাজ্য প্রবাসীরা কিছুটা হলেও তৃপ্তি পাবেন, আনন্দ পাবেন যে আমাদের সিলেট থেকে তো ফ্লাইট শুরু হলো। কিন্তু আমি এই একজন আন্দোলনকারী হিসাবে আমি বিভিন্ন সময় আন্দোলনে অংশগ্রহণ করেছি, বিভিন্ন জায়গায় চিঠি চালাচালি করেছি। সেই ব্যক্তি হিসাবে আমার মনে হচ্ছে এটা আজকের উদ্বোধনটা নিয়মিত উদ্বোধন নয়, নিয়মিত ফ্লাইট হবে না, আরও কিছু সময় লাগবে। আমাদের সিলেট উসমানী বিমানবন্দরের অবকাঠামোগত কিছু উন্নতকরণ ব্যবস্থা করতে হবে এবং পরবর্তীতে গত যে 1 তারিখে যে নতুন টাওয়ারের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন হলো, আমার মনে হচ্ছে এটার কাজ সম্পূর্ণ হওয়ার পরে পুরোপুরি একটা বিশ্বের উন্নত পূর্ণাঙ্গ আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসাবে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর স্বীকৃত হবে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের সিলেটি প্রবাসীরা যাতায়াত করার সুযোগ পাবেন।